এই দিনটা ছিল আমার কাছে একদমই অন্যরকম। যতটা না আমি খুশি ছিলাম তার থেকে বেশি আজকে আমার অনেকটা মন খারাপ ছিল। করে ভালোবাসার মানুষকে ছেড়ে আমাকে একা চলে যেতে হলো। আসসালামু আলাইকুম, আমি আরশারু। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, মার বাসায় তেমন যাওয়াই হয় না। আর এই সময় আমার আম্মুকে আমার পাশে খুবই প্রয়োজন ছিল। তারপরও ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে যেতে হচ্ছে আজকে আমাকে আম্মুর বাসায়। আর এই প্রথম সোয়ার পাপাকে ছাড়া আমি আর সোয়া তার নানুর বাসায় রওনা দিচ্ছি। আমার কতটা যে খারাপ লাগতেছিল কি আর বলবো। তারপরও কেন জানি না ভালো কিছুর জন্য ছোটখাটো এই কষ্ট তো আমার কাছে কিছুই মনে হয় না। আমাদেরকে রেখে গেছে ঠিকই, কিন্তু ভালো কিছুর উদ্যোগ নিয়েছে বলেই কিন্তু আমরা একা এসেছি। আর আমি সোয়ার পাপাকে ছাড়া একদিনও কোথাও থাকি না। আমার ভালোবাসার মানুষেরা সবাই হয়তোবা জানে। দেখুন চলে আসছে আম্মুর বাসায়। সোয়া তো তার নানুর বাসায় এসে অনেকটা খুশি, কিন্তু আমার কেন জানি না মনটা অনেক খারাপ হয়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলেও খুব মিস করতেছিলাম একজনকে। আর আমি যদি যেতে পারতাম আমি অবশ্যই যেতাম। এমন একটা জায়গায় সোহাকে আমি একা রেখে কিভাবে যাই বলেন। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে স্কিন কেয়ার একটি টিপস দিতে চাই। এটা কিনা আমার স্কিন ভালো রাখার জন্য আমি নিজে ইউজ করি। এই হচ্ছে সেই ভাইরাল লাক্সারি সিরাম। ভাইরে ভাই, অনলাইনে থাকাই যাইতেছে না এই লাক্সারি সিরামটার জন্য। সেই প্রথম থেকে আপনারা সবাই দেখেছেন আমি আমার ফেসের জন্য এই লাক্সারি সিরামটি ইউজ করে থাকি, যেটা দেওয়ার ফলে কিনা আমার স্কিনে অনেকটা পরিবর্তন এসেছে। আগের তুলনায় আমি এখন 3 থেকে 4 শেড ফর্সা হয়েছি। স্কিনে যত কালো কালো দাগ ছিল সবই দূর হয়ে গেছে এই সিরামটা দেওয়ার ফলে। এই লাক্সারি সিরাম অরিজিনালটা আপনারা কোথায় পাবেন? শুধুমাত্র বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজে। তাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। সেই সাথে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারতেছি করার চেষ্টা করছি তাদের জন্য। আর আম্মুর বাসায় আসার পরও সোয়ার পাপাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না খেতে। পরও আম্মু আমাকে জোর করে আমার পছন্দের সেমাই রান্না পিঠা বানিয়ে দিল। বাবার বাসায় এসে একটু অন্যরকম শান্তি অনুভব করছি। সোয়ার পাপাকে ছাড়া আমি একাকিত্ব কখনোই কাটাতে পারতাম না যদি আম্মুর বাসায় না আসতাম। তো সোয়ার পাপা বুঝেই আমাকে আর সোয়াকে এখানে পাঠিয়ে দিল, যেন আমাদের দুজনের কারোই না মন খারাপ হয়। এই মানুষটা নিজের কথার থেকেও আমাদের কথা বেশি ভাবে, অনেক ভালোবাসে আমাদের। আমার থেকে বেশি সোয়াকে সোয়ার পাপা অনেকটা ভালোবাসে। সোয়ার এই 7 মাসের মধ্যে এই প্রথম সোয়াকে ছাড়া তার বাবা কোথাও রাত কাটাবে। যে মানুষটা কিনা তাকে ছেড়ে একটা সেকেন্ডও থাকে না। যাই হোক, সবকিছু হচ্ছে মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা দেশের মানুষেরা খুবই অসহায় হয়ে এখন পড়ে আছে। চাই সোয়ার পাপা তাদের পাশে দাঁড়াক। না, আমারও একটি পরিবার আছে। পরিবার হারানোর কষ্টটা অনেক কঠিন। এখানে এসে পরদিন সকালে তো সোয়া মামা অনেক খুশি, কেননা সকাল সকালে তার নানা ভাইয়ের সাথে সে ঘুরতে যাবে। তো আমার কাছ থেকে তারা বিদায় নিয়ে নিচ্ছে হাসি খুশি ভাবে। হোক, সবকিছু যেমন তেমন আমার সোহা মামাম ভালো আছে আলহামদুলিল্লাহ। সেও কিন্তু আমার মতো তার পাপাকে অনেকটা মিস করছে। আমি মন খারাপ করে বসেছিলাম বলে আমার আম্মু আমাকে ফেভারিট আমার কই মাছ ভেজে এনে দিয়েছে। ব্যাপারটা বিয়ের আগে আমি সবসময় করতাম। দেখে এসে আম্মুকে বলতাম মাছ ভেজে দিতে। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমাদের দেশটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, পাপাও যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।